আসসালামু আলাইকুম সবাই। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব গত ৩-৪ দিন আগে ঘুরতে যাওয়ার একটা ভিডিও। গত ৩-৪ দিন আগে আমার ভাগ্নে খুব করে ফুচকা খেতে মন চেয়েছে। তার ফুচকার ক্রেভিংস হয়েছে, সে ফুচকা খাবে। এখন আমরা শর্টকাটে চলে গিয়েছিলাম বাজারে ফুচকার দোকানগুলোতে ফুচকা খাওয়ার জন্য। তো নরমালি যে দোকানগুলো থেকে আমরা ফুচকা খাই, রুচি ওয়ানের দোকান, ২ টা দোকান তার। একটা চৌরঙ্গিতে আরেকটা হচ্ছে ড্রিম প্লাজার ওই পাশে। তো ২ টা দোকানই দেখলাম বন্ধ। চৌরঙ্গিটা বন্ধ পেয়ে বাজারে চলে গেলাম মইনুলের দোকানে। এখন মইনুলের দোকানে যাইয়া দেখি যে পরিমাণের ভিড়, এই ভিড়ে হচ্ছে বসা যাবে না, খাওয়াও যাবে না। তো ভাবলাম যে সামনে আরেকটা আছে ওইটাতে চলে যাই। এখন ওইটাতে গিয়ে দেখি ওইটাও বন্ধ। এখন কি করার? আমাদেরকে তো ফুচকা খেতেই হবে। ভাগ্নে ফুচকা খেতে চাইছে আর ফুচকা না খাওয়ায় যদি ঘুরায় নিয়ে আসি তাহলে কেমন লাগে? নিজের কাছেও খারাপ লাগবে। তো আমারও খেতে ইচ্ছা করছিল ফুচকা। তো ভাবলাম যে কাছাকাছিতে একটা কফি হাউস আছে ওইটাতে যাওয়া যাক। ওইটার কফিটাও খুবই মজা। যখন থেকে কফি হাউসটা হয়েছে তখন থেকে এটার কফি খাচ্ছি। তো খুব ভাল লাগে। আর ফুচকাটাও দেখলাম যে মোটামুটি ভালোই আছে। তো ভাবলাম যে চলো যাই ওইখান থেকেই তোমাকে ফুচকা খাওয়ায় নিয়ে আসি। তো যেই ভাবা সেই কাজ আমরা সেখানেই চলে গেলাম শফি কফি হাউসে। তো প্লেসটা আগে থেকে আরো বেশি সুন্দর করছে। অনেক লাইটিং, অনেক ডেকোরেশন গুলাও দেখলাম মাশাআল্লাহ বেশ ভালোভাবেই করেছে। এই পাশে হচ্ছে আরেকটা করেছে হল রুমের মতো। এইখানে হচ্ছে ওরা সেট মেনুগুলো অর্ডার নেয় আর হচ্ছে কোল্ড কফি করে। হট কফি খেতে হলে শফির ওই সাইড থেকে অর্ডার করতে হয়। এই পাশে হচ্ছে ওরা কোল্ড কফিটা করে। তো ভাবলাম গরমের মধ্যে হট কফি না খেয়ে কোল্ড কফিটা খাই। তাই এই পাশেই চলে আসলাম। এই পাশটা অনেক বেশি সুন্দর। লাইটিং গুলা আরো বেশি ভালো লাগছে। গাছগুলাকে লাইটিং দিয়ে ডেকোরেশন করেছে অনেক বেশি সুন্দর লাগছে। তো ভেতরটা ঢুকে বেশ ভালো লাগলো। কিন্তু ওদের উচিত ছিল এটা হচ্ছে এসি করার। এখানে ফ্যান করা ছিল, সব জায়গাতে ফ্যান হচ্ছিল না। এসিটা করলে সবচাইতে বেশি ভালো হয়। তো আমরা দেখলাম এক সাইডের টেবিলটাতে ফ্যান ছিল আর ওই পাশের লোকগুলো উঠে যাচ্ছিল। তো আমরা একটু দাঁড়ালাম যে একটু দাঁড়াই উনারা যাক তারপর হচ্ছে আমরা এই টেবিলটাতে বসবো। তো যেভাবে সেই কাজ আমরা একটু ওয়েট করেছি এই টেবিলটাতেই বসে নিলাম। এখানে বেশ বাতাস ছিল এবং খুব ভালো লাগছিল। তো আমার ছেলে তো বেশ খুশি। সে হাই-টাই দিয়ে দিচ্ছে সবাইকে ভিডিও করতেছি দেখে। সে সবাইকে বলতেছিল হাই। তো এখান থেকে বাইরের দৃশ্যটা আরো বেশি সুন্দর লাগছিল। তো আমি চারপাশটা এরকমভাবে ভিডিও করে নিলাম। দেখতে বেশ ভালো লাগছিল এইজন্য। ভেতরটাতে কয়েকটা পেইন্টিং ছিল। পেইন্টিং গুলা দেখতেও বেশ সুন্দর লাগছিল মাশাআল্লাহ। এই যে একটা পেইন্টিং খুবই সুন্দর লাগছে। লাইটের রিফ্লেকশন গুলাও এটার মধ্যে মনে হয় যে বেশ ভালোভাবে মানিয়েছে। তো স্যার এই যে আরেকটা পেইন্টিং ছিল এই পেইন্টিংটাও বেশ সুন্দর। তো আমি এইগুলাকে একটু, একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। দেখতে ভালো লাগছিল তাই। তারপর আমাদের অর্ডার করা ফুচকাটা চলে আসলো। অর্ডার করতে গিয়ে একটা ঘটনা হয়েছে। একজন মহিলা আর হচ্ছে একটা লোক, ভদ্রলোক উনারা হচ্ছে ০.৫ ঘন্টা ধরে অর্ডারই দিচ্ছে। তো উনাদের অর্ডার দেওয়া শেষ হয় নাই। তো এই ফাঁকে আমি আবার একটু অর্ডার দিয়ে নিয়েছি। আমি বলছি যে আমাদের অর্ডারটা একটু রেখে দেন। তো অর্ডার দেওয়ার সাথে, সাথে আমার মনে হয় যে উনাদের অর্ডার দেওয়া শেষ হওয়ার আগেই মনে হয় আমাদের অর্ডার করা খাবার চলে আসছে। এত লম্বা সিরিয়াল। উনারা হচ্ছে এত বেশি কনফিউশন ছিল যে এইটা খাবো না, ওইটা খাবো, ওইটা খাবো না, ওইটা খাবো। বাবারে বাবা! খাওয়ার জন্যই নাকি দুনিয়া। উনাদের দেখলেই বোঝা যায় যে আসলে খাওয়ার জন্যই দুনিয়া। তো আমাদের ফুচকা আসার কিছুক্ষণ পর আবার কোল্ড কফিটাও চলে এসেছে। তো আমার ছেলে তো দেখে বেশ এক্সাইটেড। তিনি হচ্ছে আমাকে ভিডিও করতে দিবে না। তিনি আগেই হাত দিয়ে কোল্ড কফি নিয়ে নিচ্ছে। বাবা একটু রাখো, একটু ভিডিও করে নিই। দেখতে সুন্দর দেখা যাবে। বলাতে সে হচ্ছে একটু হাত সরাচ্ছে, আবার একটু হাত কাছে নিয়ে নিচ্ছে। তো আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। আর আমার ছেলে কি করছে ফুচকার মধ্যে আমাকে টক ভরে দিচ্ছে। তার হচ্ছে একটা না একটা কিছু করতেই হবে। চুপচাপ তো বসে থাকা যাবে না। তারপর সে কোল্ড কফিটা নিয়ে নিল। তো এই তো কোল্ড কফিটা বেশ মজা ছিল। আমার ছেলে তো খেয়ে বলতেছিল ইয়াম্মি। ২ জনের জন্য ২ টা কোল্ড কফি অর্ডার করছিলাম। ভাবছিলাম আমার ছেলে খাবে না, কিন্তু না, সে হচ্ছে নিজেরটা দখল করে নিয়েছে। সে হচ্ছে এটাকে আইসক্রিমের মতো মনে করছে। আইসক্রিমের মতো মনে করে সে খেয়ে নিচ্ছে। তো সে খাচ্ছে আর বলতেছে ইয়ামি, 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 ইয়ামি। সেই ইয়ামি, ইয়ামি করতে, করতে আমরা আরেকটা অর্ডার করে নিয়েছি। কারণ বুঝতে পেরেছি এটা হচ্ছে তার কাছ থেকে আর নেওয়া সম্ভব না। তো তারপর আমরা খেয়ে-দেয়ে বের হয়ে গেলাম। তো বের হওয়ার সময় এই সাইড দিয়ে বের হচ্ছিলাম। যে সাইডটা দেখা হয়নি চলো এই সাইড দিয়ে বের হই। তো এই সাইডটাও বেশ সুন্দরভাবে সাজানো ছিল। ওই পাশে একটা সাইকেল রাখছিল ফুল দিয়ে।
তো সাইকেলটা দেখতে বেশ ভাল লাগছিল। আমার ভাগ্নে এখানে ছবি তুলতে চেয়েছিল। পরে বলল যে, "থাক আর তুলব না।" আমার লজ্জা লাগে, তার নাকি লজ্জা লাগে সবার সামনে ছবি তুলতে। তো এত লজ্জা কোথায় রাখি আমরা? তো তারপরে এইভাবেই আমরা দেখতে, দেখতে চলে আসলাম। বের হয়ে যাচ্ছিলাম। বের হওয়ার সময়ও দেখছিলাম দৃশ্যটা বেশ ভাল লাগছিল। এখানে অনেকগুলো লাইটিং করছে। কবে করছে জানি না। ৩-৪ মাসের বা ৬ মাসের মতো হবে এখানে যাওয়া হয় নাই। তো হঠাৎ করে গিয়ে বেশ সারপ্রাইজ হইলাম উপরের এই লাইটগুলা দেখে। পুরা চাইনিজ একটা ভাইব আসছিল। চাইনিজ রেস্টুরেন্টগুলাতে এরকম উপরের লাইটিংগুলা থাকে। বেশ ভালোই লাগছিল। তারপরে আমার ছেলের চোখে পড়লো এই ব্রিজটার নিচে একটা পুল আছে। পুলের মধ্যে অনেকগুলো অ্যাকোরিয়ামে যে ফিশ থাকে সেই ফিশগুলো এখানে আছে। উনি দেখে বলতেছে, "মামি ফিশ, হোয়াইট ফিশ, গোল্ড ফিশ।" তো দেখতে বেশ সুন্দরই লাগছিল। কাছ থেকে তিনি কিছুক্ষণ দেখে নিল। তো তারপর দেখে বললাম যে, "চলো বাবা এখন যাওয়া যাক।" তো এই তো আমরা শর্টকাটের মধ্যে ঘুরেও আসলাম, খেয়েও আসলাম। বেশ ভালোই লাগলো। সন্ধ্যাবেলা ঠান্ডা একটা পরিবেশ ছিল। দিনের বেলা তো যে কটকটা গরম, এই গরমে চোটে বের হওয়া যায় না। সন্ধ্যার পরটা বেশ ভালোই এনজয় করলাম। তো এই পাশটাতে গাছ ছিল, বেশ সুন্দর লাগছিল। খুবই সুন্দরভাবে সাজিয়েছে। একদম মুগ্ধ হয়ে গেছি গিয়ে। আপনারা আশেপাশে থাকলে যেয়ে ঘুরে আসতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।